বাগানে এই রিসেন্ট একটা জিনিস খুব ফলো করছি, এই পাতার তলায় এরকমভাবে ছত্রাক হচ্ছে। এই এই যে টমেটো হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই, কপি গাছ, আখ, এই যে পেয়ারা গাছটাতেও সেম, এই যে ওটা পেয়ারা গাছটা জুড়ে পাতার নিচে নিচে এরকমভাবে ছত্রাক ধরেছে। তোমাদের যদি কারোর জানা থাকে এটা কী জন্য হচ্ছে আমাকে একটু জানাবে। লিচু গাছেও ধরেছে, এটা আমার লিচু গাছ, লিচু গাছের মধ্যে কুড়ি আসতে শুরু হয়েছে, ফুল ফুটছে। এই লিচু গাছের মধ্যেও ধরেছে, জবা গাছ তো একদম ভর্তি হয়ে রয়েছে পুরোটাই। আর এগুলো সব ধনে পাতা আম গাছের নিচে লাগানো আছে। পদ্ম গাছ যেরকম আমরা জানি যে এই সময় পদ্ম গাছ একদম শুকিয়ে থাকে, পদ্ম গাছের সিজন আসবে তখন আবার পদ্ম গাছের ডালগুলো নিজে থেকেই বড় হয়ে উঠবে। টমেটো অনেক ধরেছে এবারে ভর্তি, এখানে এদিকে এইখানে ছোট্ট ছোট্ট দুখানা টমেটো ধরেছে। বেগুন গাছেও ফুল চলে এসছে, এটাতে তো টমেটো পুরো পেকে গেছে। ওই উপরে একটা টমেটো গাছ, ওটাতেও টমেটো ধরেছে। নীলকণ্ঠ গাছটা মানে অপরাজিতা গাছ যেটাকে আমরা জানি একটু শুকিয়ে গেছে, মেবি জল ঠিকঠাকভাবে পায়নি, সেটাও হতে পারে একটা কারণ। আখ গাছটা বেশ বড় হয়ে গেছে এখন, এই যে এগুলো হচ্ছে আমার কাগজ ফুলের গাছ, অ্যালোভেরা, এই গোলাপ ফুল গাছটা দেখতে এরকম লাগে, কিন্তু এবার শীতে গোটা শীত এত বড় বড় ফুল দিয়েছে মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন। চলো টাটা, আজকের মতন এখানেই।